নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। তাদের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। মাহবুব হোসেন রিপনের প্রতিবেদন। গণ অভ্যুত্থান পরবর্তী এক ভিন্ন প্রেক্ষাপটে এসেছে এবারের মে দিবস, যার প্রতিপাদ্য মালিক শ্রমিক এক হয়ে গড়ব দেশ নতুন করে। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন স্বাক্ষরকারী দেশ হিসেবে রোডম্যাপ বাস্তবায়ন সহ শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের চেষ্টা চলছে। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি 11 দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি। শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রফেসর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ করতে শ্রমিকদের অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে, অন্যথায় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ শুধু শ্রমিকের অধিকার নয়, শিল্প উন্নয়নেরও অন্যতম সত্য। একটি জাতির অগ্রগতির মূলে রয়েছে পরিশ্রমী, শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী। একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্ব, ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়েই বৃদ্ধি পায় উৎপাদনশীলতা, গড়ে ওঠে শিল্প ও অর্থনীতি। পারস্পরিক সম্মান সহযোগিতার ভিত্তিতে আত্মনির্ভরশীল দেশ গড়ার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। মাহবুব হাসান রিপন, মহড়া সংবাদ, ঢাকা।